हरे कृष्ण भक्तरा माताजीरा आबार किन्तु दंड महोत्सव गेल तारपरे आपनार एकादशी चले गेल ज्येष्ठ मासेर जेटा पांडवा निर्जल एकादशी। एबार कि चले एसेछे जे भगवान श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा मायेर स्नान यात्रा महोत्सव। सेटा कबे होबे? ज्येष्ठ मासेर शुक्ला पक्षे पूर्णिमा तिथि। सेटा होबे आगामी 11 जून आपनार बुधवार। ताई सारा पृथिवीर समस्त सनातन मानुषरा এই যে ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রার জন্য খুব আনন্দ সহকারে পালন করার জন্য আপনারা মুখিয়ে থাকেন। শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণব এবং পঞ্জিকা মতে যে সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে আগামী 11 জুন বুধবার এই অনুষ্ঠান হবে। তাই আপনারা নিত্য কর্মগুলো একটু কম করে আপনি যে কর্মই করুন একটু কম করবেন। শ্রী শ্রী ভগবান জগন্নাথ দেবের এই স্নান যাত্রা অন্তত দর্শন করুন। আপনি যদি অভিষেক করাতেও না পারেন, যদি দর্শনও করেন দূরে দাঁড়িয়ে থেকে, তাহলে কি হবে? জন্মের জঠরে আপনাকে আর জন্মগ্রহণ করতে হবে না, আপনি একদম সরাসরি ভগবত ধামে যেতে পারেন। জন্ম মৃত্যু জরাবিধির এই কষ্টের তিতাবে আপনাকে আর আসতে হবে না। তাই ভক্তরা মাতাজিরা এত সুন্দর সুবর্ণ সুযোগ পেয়ে আপনারা কেন হাতছাড়া করবেন? আপনারা দেখবেন পুরীর জগন্নাথ ধামে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা তাদের নিজ স্থান ছেড়ে বিগ্রহ থেকে তিনি কী করেন? বাইরে চলে আসেন। কারণ কি? সেখানে ছোট জায়গা থাকে। বড় যদি দেখবেন যারা পুরী মন্দিরে গেছেন 100 জন 200 জন সেখানে দাঁড়াতে পারে। তাই ভগবান কি বিশাল বড় জায়গায় চলে আসে যাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত ভগবানের দর্শন নিতে পারেন, ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শনে তার কৃপা সংগ্রহ করতে পারেন। তাই সারা পৃথিবীর যত ইস্কন মন্দির আছে বা যেখানে জগন্নাথ ধাম আছে বা আমাদের দীঘায় যে জগন্নাথ ধাম হয়েছে, সেখানে দেখবেন এই 11 জুন বুধবার স্নান যাত্রা হওয়ার পর ভগবানকে কিন্তু আপনারা 15 দিন আর দর্শন করতে পারবেন না। তাই ভক্তরা মাতাজিরা এই সুন্দর সুযোগটা আপনারা কেউ হাতছাড়া করবেন না। আগামী 11 জুন বুধবার শ্রী শ্রী জগন্নাথ দেবের এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে স্নান যাত্রা মানে আবির্ভাব তিথি। এই দিন স্নান যাত্রা কেন হয়েছে? এই দিনে স্বয়ং ভগবান জগন্নাথ রূপে এই পৃথিবীতে এসেছিলেন ধরাধামে। এবং পুরীতে দেখবেন 108টা পিতলের কলসিতে পঞ্চামৃত ফলের রস দিয়ে ভগবানকে বারে বারে অভিষেক করা হয়, সুগন্ধি কর্পূর চন্দন সব কিছু মিশিয়ে। তাই আপনিও বাড়িতে যদি বিগ্রহ থাকে, মৃত্তিকা থাকে বা চিত্রপট থাকে, আপনিও পঞ্চামৃত দুধ দই ঘি মধু মিষ্টি বা বিভিন্ন ফলের রস ডাবের রস মিশিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন সবাইকে এই বারে বারে অভিষেক করাবেন। সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই সুজিত প্রভুর চ্যানেলে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সঠিক টাইমে সঠিক তিথিগুলো খুব সংক্ষিপ্ত আকারে আপনি ঘরে বসে শ্রবণ করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।